টনি স্পিকিং। সব ঠিকঠাক আছে? হ্যাঁ স্যার, অর্ডার একদম সেফ। আরো একবার চেক করো। ওকে স্যার। একজন আতঙ্কবাদী বর্ডার পেরিয়ে দেশে ফেরার পথে ইন্ডিয়ান আর্মির হাতে ধরা পড়ে। এই আতঙ্কবাদীর উদ্দেশ্য কি? বোমব্লাস্ট নাকি বড়সড় কোনো হামলা? বল কি উদ্দেশ্য তোর? কেন এসেছিস এই দেশে? আমি কোনো দোষ করিনি স্যার, এটা আমার দেশ, আমি আমার দেশে ফিরে এসেছি। তুই যদি এই দেশের বাসিন্দা, তার পরিচয় কি? আমি ইন্ডিয়ান আর্মি, ঈশান খান। ঈশান খান? আপনি ওকে চেনেন স্যার? হ্যাঁ চিনি, আজ থেকে 20 বছর আগে ও ইন্ডিয়ান আর্মিতে ছিল। তাহলে ওভাবে চোরের মতো বর্ডার ফিরে আসলো কেন? ও আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, শত্রু দলের সঙ্গে হাত মিলিয়ে আমাদের 5 জন সৈনিককে খুন করে পালিয়ে গিয়েছিল। না স্যার, আমি বিশ্বাসঘাতকতা করিনি, আমি এই দেশকে ভালোবাসি। ভালোবাসিস? দাঁড়াও টনি, ওর বিচার এই দেশের আইন করবে, ওকে কোর্টে চালান করো। তুমি আর্মিতে আছো তাই না? সাথীর দাদু অনেক বড় দেশপ্রেমিক ছিলেন তিনি। আমার বয়স যখন 5 বছর, তখন বাবা একটা যুদ্ধে শহীদ হন। বাবা মারার কষ্টটা মা সহ্য করতে পারেন। কিছু সময় পরে মাও মারা যায়। তারপর অনেক কষ্টে চাচা চাচির কাছে আমি মানুষ হয়েছি। আমি জানি বাবা মা হারানো কতটা কষ্ট। আমি চাই না আমার মেয়ে বা তার সন্তানের ভবিষ্যৎ এরকম। মানে? আমি তোমার হাতে আমার মেয়েকে তুলে দিতে পারবো না। আব্বা, তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। ও যদি কাল বর্ডারে নিজের প্রাণ হারায়, তখন তোর কি হবে? এসব আপনি কি বলছেন আঙ্কেল? দেশের কাজ করে কি অপরাধ? সেসব আমি কিচ্ছু জানি না। আমার মেয়ে যেহেতু তোমাকে ভালোবাসি, তোমার একটা চায়ের দোকান থাকলেও আমি তোমার সঙ্গে বিয়ে দিতাম। কিন্তু তুমি এমন একটা কাজ করো যে কাজে জীবনের কোনো নিশ্চয়তা নেই। তোমরা আমাকে অনেক কষ্টে মানুষ করেছো, যখন যা চেয়েছি তাই দিয়েছো। আমার উপরে সবার আগে তোমার অধিকার বেশি। তুমি যা বলবা তাই শুনতে আমি বাধ্য। তোমার মনে আছে আব্বা, ছোটবেলায় আমি যখন মাঝরাতে জ্বরের ঘরে খেলনার জন্য বের করছিলাম, তখন তুমি সেই রাতেই সমস্ত দোকান খুঁজে খুঁজে আমার জন্য খেলনা টেনেছিলে। আমরা এত কিছু করার পরে তোমাদের কথা আমি কি করে না শুনে থাকবো বলো? আব্বা, তুমি কি চাও যে মেয়ের জন্য তুমি সারা জীবন এত কষ্ট করেছো, এই মেয়ের ভালোবাসার জিনিসটাই হারিয়ে যাক? আঙ্কেল, আমি সাথীকে অনেক ভালোবাসি, সেই সঙ্গে ভারত মাতাকে অনেক ভালোবাসি। নিজে ভালোবাসা পাওয়ার জন্য নিজের মাকে কিভাবে ছেড়ে দেবো বলুন? তুমি ছুটি আর কতদিন আছে? কেন আঙ্কেল? বিয়ের জন্য দিন তো ছুটির মধ্যে করতে হবে তাই না? তাহলে হুদি সাহেব বিয়েটা সেরে ফেলা ভালো নাকি? হ্যাঁ হ্যাঁ, ক্যাপ্টেন ঈশান। রোহান, তুমি এখানে? আপনার জন্য একটা জরুরি খবর আছে। কি খবর? বর্ডারে হঠাৎ শত্রুদের হামলা করেছে। ঠিক আছে, আমি ভোরবেলা বেরিয়ে পড়বো। এটা সম্ভব নয়, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে যেতে হবে। আজ তোদের বিয়ে। আমি শুধু অর্ডার ফলো করছি, এবার আপনি বেছে নি, বিয়ে নাকি দে। আমি আসছি। খোঁজে দাও ঈশান, ফিরে আসবে।